প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন আমার হাতে একটি একটি রেসার কবুতর। এই হলো তার লেজের ব্যালেন্স। তার বাবার লেজের ব্যালেন্স একদম এরকম অনটেল এবং রকেট ব্যালেন্স। অনটেল এবং রকেট ব্যালেন্স। ভাই পাখাটা দেখেন তো। পাখাটাও মার্শাল্লাহ সুন্দর। কয় পেরে আছে ভাই? অনেকে পরিগণনা ভালো বোঝেন না, যেহেতু আমরা নতুন ভিডিও করি, কবুতর ভিডিওটা নতুনদের জন্যই। পরগণনার একটা বিষয় আমি এখন বলে দিই, যেহেতু হঠাৎ মনে আসলো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা পয়ের আছে পুরাতন এবং পাঁচটা পয়ের আছে নতুন। আপনি এই যে মাঝখানে একটা পয়ের 5 নম্বর পয়েরটা এখনো কিন্তু ফুল হয় নাই, একটু বাকি আছে। ফুল হয় নাই, একটু বাকি আছে। 4 পয়ের কমপ্লিট এবং 5 নম্বর পয়ের চলতেছে। তখন আমরা বলে এলো কবুতরটা 5 পরে আছে, মানে 5 নম্বর পর চলতেছে, তার মানে কবুতরটা 5 পরে আছে, বাকি আছে আরো 5 পর। এখন যে সময় হাতে আছে আর রেস যতদিন বাকি আছে ততদিন আশা করি এই 5 পরে কমপ্লিট হয়ে যাবে। কবুতরটার পাখায় ভাইব্রেট আছে। এটা কোন কবুতরের বাচ্চা সেটা একটু বলে দেই। এটা আমার কাছে আছে নারেন্দ্র মিঠু ভাইয়ের এআরপি সিটি ক্লাবের কবুতর। নারেন্দ্র মিঠু ভাইয়ের এআরপি সিটি ক্লাবের মাদি কবুতর। এবং আমার কাছে বয়স্ক বাংলাদেশ ট্যাগের একটা কবুতর ছিল 2014 সালের। কবুতরটি এক ভাইয়ের কাছে বিক্রি করা হয়েছে। এই বাচ্চা মূলত নেওয়ার পরে কবুতরটা বিক্রি করা হয়েছে। সেই ভাই অনেক সুন্দর বলছে কবুতরটাকে। এই দুইটা কবুতর দিয়ে করা, একটা হলো নারেন্দ্র মিঠু ভাইয়ের মাদি, আর একটা হলো আমার কালেক্ট করা ছিল বাংলাদেশ ট্যাগের 2014 সালের কবুতর। ওর পায়ে একটা সিপরিংও করানো আছে। ওর বাবা এরকম অনেক স্ট্রং। আমরা আমরা যারা রেসার কবুতর পালন করি তাদের লক্ষ্যে খেয়াল করলে দেখবেন যে কোনো অন্য ধরনের কোনো কবুতর নাই। অন্য ধরনের কোনো কবুতর নাই। যেমন ধরেন গিরিবাজও পালি না আমরা, ফেন্সিও পালি না। আবার আমাদের যে রেসার কবুতরগুলো, এগুলো দিয়ে আমরা রেস করি বা আমরা এদেরকে অনেক যত্ন নিয়ে পালি, অনেক শখ করে পালি। যারা রেসার কবুতর পালে তাদের কিন্তু একটা পার্সোনালিটি আছে অন্যরকম। তাদের রেসার কবুতরের প্রতি টান থাকে সবসময়। ফেন্সি তারা কখনোই পালবে না বা পালতে চাবে না। তাহলে ভাই যারা ফেন্সি পালে তারা কি রেসার কবুতর পালে না? যারা ফেন্সিও পালে, রেসার কবুতরও পালে, তারা শুধু নামে রেসার পালে, কামে পালে না। কারণ তারা কখনোই রেস করবে না। তারা রাখবে, চোখের দেখা দেখবে, কবুতরটা ভালো লাগছে তাই। মূলত যারা ফেন্সি পালে তারা হলো কবুতর চোখের সামনে রেখে ভালো দেখতে চায়। আর আমরা যারা রেসার পালি, আমাদের কবুতর হলো আকাশে ভালো ফ্লাই করবে, অনেক দূরের থেকে আসবে, এইটা আমরা ভালো দেখতে চাই। আর ফেন্সি আর রেসারের মধ্যে ভাই আসমান জমিন পার্থক্য। একটা ফেন্সি কবুতর আপনি কালার টালার দেখে জোড়া দিলেন, ঠিক মতো বাচ্চা করবে না। কিন্তু রেসার কবুতর তো তা না, ও তো অনেক স্ট্রং বাচ্চা দিতেছে। যেমন মনে করেন যে রেসার কবুতরটা, ওর যদি এক পাক সাদাও বেরোইতো কোনো সমস্যা ছিল না। তারপরে ও রেসারই, কিন্তু একটা সিরাজি কবুতরের, ধরেন ব্ল্যাক সিরাজি, এক পুর সাদা, আপনি কি সেটা মানে নেবেন? কখনোই মানে নেবেন না। কিন্তু এটা তো হবেই, কারণ এটা তো জেনেটিক থেকে আইছে। এই কবুতরগুলো তো অনেক চর্চা করে করে আস্তে আস্তে করা হয়েছে, এইভাবে কালারে আনা হয়েছে। এমনি এমনি তবে এইভাবে কালার হয় না এই কবুতরের। আমরা যদি কবুতরের পুরান জাতের দিক দেখতে যাই, তাহলে তো কবুতরের পুরাতন জাত আছে জালালি কবুতর। মূলত জালালি কবুতরের কালারের সাথে কি কখনো সিরাজের কালার মিলবে না। এই কবুতরগুলো এক এক সময় এক এক জায়গা থেকে তৈরি হয়েছে, যার কারণে যেমন সিরাজি কিন্তু একটা জায়গার নাম, এটা কিন্তু কোনো কবুতরের নাম না। মূলত ওই জায়গায় যেহেতু এই কবুতরটা তৈরি হয়েছে, ওইখান থেকে এই কবুতরটা বের হয়েছে সিরাজি কবুতর, যার কারণে মানুষ সিরাজি। আবার এই যে লাহোরে কিন্তু একটা জায়গার নাম, দুইটা নামে কিন্তু যেমন আমাদের বাংলাদেশে আছে হ্যাঁ, রাজশাহী গিরিবাজ। রাজশাহী গিরিবাজ আছে, বাংলাদেশে আছে রাজশাহী গিরিবাজ। আপনারা দেখতে পারেন রাজশাহী গিরিবাজটা কিন্তু দেখলে হুবাহু দেশি কবুতরের মতো। মানে আমরা যেটা দেশি গোল্লা কবুতর বলি, সেম ওইরকমই দেখা যায় অনেকটা। সেম তো হবে না, অনেকটা ওইরকমই দেখা যায়।
কিন্তু ওটা কেন রাজশাহী নামে এত পরিচিত পাইলো বা এত আগাইতে পারলো, কারণ রাজশাহী কবুতরগুলো অনেক ঘন বাজি দেয়, মানে দর্শকদের মন কাড়ে নেয়। যখন অনেক ঘন বাজি দেয় তখন তো কবুতরটার মূল্য অবশ্যই বেশি হবে। এইভাবে আমাদের রাজশাহী কবুতরের নাম পাইছে। কিন্তু রেসার কবুতর ভাই ওয়ার্ল্ডে পুরা বিশ্বে রেসার কবুতরই, এর কোনো আর বিকল্প নেই। কালার যাই হোক, রেসার কবুতর যেমন পারফরমেন্স দেখ তাও সে রেসার কবুতরই থাকে। আর আমাদের বাংলাদেশে বেশিরভাগ অন্যান্য কবুতর বলে, বাইরের রাষ্ট্রে দেখা গেলে রেসার কবুতরই সবচেয়ে বেশি বলে। তারা অনেক বড় বড় লট আছে তারা রেসার কবুতর বলে। আপনি হয়তো বা ভিডিওতে দেখতে পারেন যে সৌদিতে একটা খামার আছে, মূলত এটা রেস করার জন্য না, কবুতরের বাচ্চা খাওয়ার জন্য। সেই খামারটা কিন্তু রেসার হুমা বা হুমা কবুতর দিয়ে তৈরি করা। তারা কিন্তু আমাদের মতো গোল্লা বা ফেন্সি কবুতর নিয়ে শুরু করে নেয়, কারণ এই কবুতরটা সব দিক থেকে বেটার। আবার চায়না একটা অনেক বড় প্রজেক্ট আছে, কবুতরের খামার আছে, ওইটাও মাংস খাওয়ার জন্য। সে জায়গায় আপনি দেখবেন যে এটা হুমা কবুতর বা এই রেসার হুমা এই জাতের কবুতর নিয়ে করা। তারা কিন্তু ফেন্সি আপনার কিং কবুতর আছে অনেক বড়, বা আর অন্যান্য কবুতর আছে, সেগুলো দিয়ে কিন্তু তারা করে নাই কখনো। ভাই যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না।